হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব, যার নাম কি, যার নাম হচ্ছে বুলিঞ্জার ব্যান্ড ট্রেডিং স্ট্র্যাটেজি। দেখুন, যেহেতু আজকে আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করছি, সেই জন্য আপনার কাছে একটাই অনুরোধ কি ভিডিওটাকে অবশ্যই শেষ অবধি দেখবেন। কারণ যদি আপনারা মাঝখানে একটু মিস করেন তাহলে কিন্তু স্ট্র্যাটেজি সম্পর্কে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে? তো প্রথমত আমরা কি দেখব? প্রথমত আমরা দেখব যে বুলিঞ্জার ব্যান্ড বলতে আমরা কি বুঝি, অর্থাৎ বুলিঞ্জার ব্যান্ড জিনিসটা কি। দেখুন, এখানে কি বলেছি যে বুলিঞ্জার ব্যান্ড হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর। অর্থাৎ সাপোজ আপনি গাড়ি চালাচ্ছেন, এখন আপনি ডান দিক যাবেন না বাঁ দিক যাবেন, তার জন্য কি করা হয়, তার জন্য আমরা একটা ইন্ডিকেটর লাইট জ্বলে, যার ফলে কি পিছনের মানুষ বুঝতে পারে যে গাড়িটা ডান দিক যাবে না বাঁ দিক যাবে। ঠিক আছে? তো এইটাও কি, এটা সাধারণত স্টকের ডাইরেকশনকে নির্ণয় করার জন্য এই ইন্ডিকেটরটা ব্যবহার করা হয়। ঠিক আছে? বুলিঞ্জার ব্যান্ড হচ্ছে স্টকের ডাইরেকশন, তো স্টকটি কোথায় যাবে সেইটাকে নির্ণয় করার জন্য এই বুলিঞ্জার ব্যান্ডটাকে সাধারণত ব্যবহার করা হয়। এটি হচ্ছে একটা টেকনিক্যাল ইন্ডিকেটর। ঠিক আছে? তারপরে কি আছে, তা বলা যে 2 নম্বর পয়েন্ট কি, যে ওভার ইউজ, ওভার বট অ্যান্ড ওভার সোল্ড। অর্থাৎ কোনো স্টক যদি সেল হয় এবং যদি বেশি পরিমাণে সেল হয়ে যায় বা বেশি পরিমাণে বাই হয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে ফাইন্ড আউট করে দেওয়ার দায়িত্ব এই বুলিঞ্জার ব্যান্ড। অর্থাৎ বুলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন স্টকটি বেশি পরিমাণে সেল হয়ে গেছে বা কোন স্টকটি বেশি পরিমাণে বাই হয়ে গেছে। ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট কি, এটি ইন্ট্রাডে এবং সুইং এর জন্য ব্যবহৃত। ইন্ট্রাডে মানে দিনে কিনে দিনে বাচ্চা ইন্ট্রাডে, এবং সুইং বলতে সুইংও কিন্তু আমরা এই ইন্ডিকেটরটাকে ব্যবহার করতে পারি এই স্ট্র্যাটেজির জন্য। তারপরে কি বলা আছে, যে এখানে সাধারণত 3টে ব্যান্ড থাকে, একটা হচ্ছে আপার ব্যান্ড, মিডল ব্যান্ড, লোয়ার ব্যান্ড। ঠিক আছে? তো চলুন এবার দেখি যে দেখতে কেমন হবে। দেখুন, বুলিঞ্জার ব্যান্ড যদি দেখেন, দেখতে কিন্তু অনেকটা এইরকম টাইপের হয়। আপনারা এই ক্যান্ডেলটাকে বাদ দেন, কারণ আপনি জাস্ট বোঝানোর জন্য আমি এই ক্যান্ডেলগুলো আপনাদের দিয়ে বুঝেছি। দেখুন, এরকম উপরে যে ব্যান্ডটা আছে এটা কি, এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা আপার ব্যান্ড। নিচের যে ব্যান্ড আছে, এই নিচে ব্যান্ডটাকে বলা হয় কি, লোয়ার ব্যান্ড। আর মাঝখানের যে লাইনটা দেখতে পাচ্ছি এটা হলো মিডল ব্যান্ড। আর এটা কি বলে, এটা একটা মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ জিনিসটা কি, মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা স্টকের এভারেজ প্রাইসকে নির্ণয় করার জন্য এই মুভিং অ্যাভারেজটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো আমি কিন্তু এই মুভিং অ্যাভারেজের উপরে একটা আপনাদের জন্য স্পেসিফিক ভিডিও বানাবো, যদি আপনারা চান তাহলে অবশ্যই কমেন্টে বলুন। ঠিক আছে? তো এই যে মুভিং অ্যাভারেজ, এর একটা লেন্থ আছে, যার লেন্থ হচ্ছে 20 বলতে যে আগের যে 20টা ক্যান্ডেল আছে, এই 20টা ক্যান্ডেল দেখে কতটা এভারেজ দাম হওয়া উচিত স্টকটির, সেই দামটা নির্ণয় করার জন্য এই মুভিং অ্যাভারেজগুলো ব্যবহার করা হয়। তো বুলিঞ্জার ব্যান্ড দেখতে কেমন হয়, দেখতে এরকমটা প্রায়, উপরে একটা দাগ থাকে যেগুলো আপার ব্যান্ড, নিচের দাগটাকে বলা হয় লোয়ার ব্যান্ড, আর মাঝে যে থাকে এটা সাধারণত মিডিল ব্যান্ডও বলা হয়, কিন্তু এটা হচ্ছে এসএমএ একটা, যার লেন্থ হচ্ছে 20। ঠিক আছে? তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে বুলিঞ্জার ব্যান্ড জিনিসটা দেখতে কেমন হয়, আর বুলিঞ্জার ব্যান্ড জিনিসটা কি, আর কোন কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো চলুন এবার দেখবো যে আমাদের স্ট্র্যাটেজিটা কি, কী কী রুলস আছে স্ট্র্যাটেজিতে। তো দেখুন, আমি নর্মাল একটা বুলিঞ্জার ব্যান্ডকে ড্র করে নিচ্ছি। দেখুন, আমার ড্রয়িংটা অতটা ভালো না, সেই জন্য একটু অ্যাভয়েড করবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আপার ব্যান্ড বুলিঞ্জার ব্যান্ডের, এটা মিডল ব্যান্ড, এটা লোয়ার ব্যান্ড। এবার স্ট্র্যাটেজিটা কি, সাপোজ ধরুন একটা স্টক আছে, এরকম করে পড়তে পড়তে নিচের দিকে আসছে। নিচের দিকে আসছে মানে কিন্তু সব রেড ক্যান্ডেল হবে, কারণ স্টক পড়ছে মানে সাধারণত রেড ক্যান্ডেলই বলা হয়। তো নিচের দিকে পড়তে পড়তে আসছে মানে সব কিছু রেড ক্যান্ডেল। কিন্তু যখন পড়তে পড়তে আসবে, আসার পরে এই যে নিচের যে লাইনটা আছে, অর্থাৎ লোয়ারে যে ব্যান্ডটা আছে, এই ব্যান্ডটার নিচে যখনই একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, সেটা ডেলিও হতে পারে বা ইন্টারডে বেসিসও হতে পারে। ঠিক আছে? যখনই একটা ক্যান্ডেল এই লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দিবে, তখন বুঝতে হবে যে না, স্টকটি একটু বেশি পরিমাণে সেল হয়ে গেছে। সেই সময় কী করতে হবে, যেহেতু এখানে নিচে ক্লোজিং দিল, তার মানে আমরা বুঝে গেলাম যে স্টকটি বেশি সেল হয়ে যায়। তখন নেক্সট ক্যান্ডেল যদি একটা গ্রিন তৈরি হয় উইথ বুলিশ, দেখুন আমি এখন পর্যন্ত আপনাদেরকে দুটো একটা ভিডিও দিয়েছি ক্যান্ডেলস্টিকের উপরে, তো আরও ভিডিও আসবে এই ক্যান্ডেলস্টিকের উপরে। তো যে দুটো ভিডিওতে আমি ডিসকাশন করেছি ক্যান্ডেলস্টিক সম্পর্কে, সেই দুটো ভিডিওতে যে ক্যান্ডেল নিয়ে আমি ডিসকাশন করেছি বুলিশগুলো, সেই ক্যান্ডেলের মধ্যে যদি যে কোনো একটা এখানে ক্যান্ডেল তৈরি হয়,
তাহলে বুঝতে হবে যে এখান থেকে হয়তো ডাইরেকশন চেঞ্জ হতে পারে। বুঝতে পেরেছেন? অর্থাৎ আমি বললাম যে সাপোজ এটা একটা বুলিঞ্জার ব্যান্ড, এটা হচ্ছে আপার ব্যান্ড, এটা মিডল ব্যান্ড, এটা লোয়ার ব্যান্ড। একটা স্টক আছে হয়তো পড়তে পড়তে নিচের দিকে আসছে, এরকম করে আসছে, এবং আসার পরে যখনই একটা ক্যান্ডেল এই যে নিচের যে লাইনটা আছে বা লোয়ার ব্যান্ডটা আছে, যখনই এর নিচে ক্লোজিং দিবে যে সময়ে, তখন বুঝতে হবে স্টকটি ওভারসোল্ড হয়ে গেছে। এবং ওভারসোল্ড মানে এই না যে স্টকটি এখান থেকে তখনই বেড়ে যাবে, না, কনফার্মেশন ওয়েট করতে হবে। কারণ এই যে সেলটা যে এখানে বুঝলাম যে ওভারসোল্ড, কিন্তু এখান থেকে আরও কিন্তু সেলিং আসতেই পারে। সেই জন্য আমরা কি করবো, একটা কনফার্মেশন অপেক্ষা করবো। কি যদি এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হবে বা এই 20 এর নিচে, মানে সরি এই যে লোয়ার ব্যান্ডের নিচে, তখন নেক্সট ক্যান্ডেল যদি একটা বুলিশ ক্যান্ডেল হয়, বুলিশ বলতে আমি আপনাদের বুঝিয়েছি বুলিশ ক্যান্ডেল কাকে বলা হয়, যদি নেক্সট ক্যান্ডেল একটা বুলিশ হয় উইথ গ্রিন, তখন বুঝতে হবে যে না, হয়তো এখানে প্রথমে সেলাররা অ্যাগ্রেসিভলি অ্যাক্টিভ ছিল, এখন কোথাও না কোথাও বায়াররা আস্তে আস্তে এই স্টকটির উপরে নিজের কন্ট্রোল নিতে চলেছেন। ঠিক আছে, তো এখানে কি হলো, একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং হলো বুলিশ, এবং এখনো কিন্তু কনফার্মেশন হয়নি। এখানে আমরা বুঝতে পারলাম যে না, এখান থেকে হয়তো ডাইরেকশন চেঞ্জ হতে পারে, কিন্তু এখনো কনফার্ম হয়নি। কনফার্ম কি করবো, কনফার্মের জন্য নেক্সট যে ক্যান্ডেলটা হবে সেই ক্যান্ডেলটা যাতে এই যে গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি করেছে বুলিশ ক্যান্ডেল, এর উপরে যদি নেক্সট ক্যান্ডেল ব্রেকআউট দিয়ে ক্লোজিং হয়, তাহলে বুঝতে হবে যে না, স্টকটি এখান থেকে কি করেছে, ডাইরেকশন চেঞ্জ হয়েছে, এবং স্টকটি এখান থেকে আস্তে আস্তে করে কোথায় যাবেন, এই যে আপার যে বুলিঞ্জার ব্যান্ড আছে, এই যে আপার যে লাইনটা আছে, এই অবধি কিন্তু যেতে পারে বা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি আর একবার বুঝাচ্ছি আপনাদের জন্য। এটা সাপোজ ধরুন একটা লোয়ার ব্যান্ড বুলিঞ্জার ব্যান্ডের একটা যদি ক্যান্ডেল এর নিচে ক্লোজিং দেয়, তখন বুঝতে হবে স্টকটি ওভারসোল্ড হয়ে গেছে। এবার আমাদের কি লাগবে, যে কিভাবে বুঝবো স্টকটি তো ওভারসোল্ড হয়েছে, কিন্তু কিভাবে বুঝবো স্টকটি এখান থেকে রিভার্স করতে পারে বা আপ ট্রেন্ডে শিফট হতে পারে। সেই সময় আমরা দেখতে হবে যে নেক্সট যে ক্যান্ডেল সেটা একটা বুলিশ তৈরি হচ্ছে কি না। যদি বুলিশ তৈরি উইথ গ্রিন ক্যান্ডেল, তখন আমরা বুঝবো যে না, হয়তো এখান থেকে এবার ডাইরেকশন চেঞ্জ হতে পারে, কিন্তু কনফার্ম হয়নি এখনো। কনফার্মের জন্য কি করবো, কনফার্মের জন্য এই যে গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হলো বুলিশটা, এর হাইকে ব্রেক করে যখন নেক্সট একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন আমরা কনফার্ম হব, বা এই যে সেট আপটা আছে এই সেটটা অ্যাক্টিভ হয়ে যাবে, যে না, হয়তো এখান থেকে এবার যারা সেল করছিল সেই সেলারের যে পাওয়ারটা ছিল সেটা কমে গেছে, এবার এখানে বায়াররা এখন স্টকটিতে নিজের কন্ট্রোল বানাচ্ছে। তখন কি হবে, আস্তে আস্তে করে স্টকটি এই যে বুলিঞ্জার যে আপার লাইনটা থাকবে, এই আপার লাইনে কিন্তু যেতে পারে। ঠিক আছে, তো এই সেটআপটা আশা করি আপনারা বুঝলেন। এবার চলুন দেখা যাক যে এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে। তো দেখুন, যদি দেখেন এই যে দেখুন, এখানে একটা আমি আপনাদের সঙ্গে আপনারা বুঝতে পারেন তার জন্য একটা চার্ট শেয়ার করেছি। দেখুন প্রথমে কি হলো, এই যে দেখুন প্রথমে সেলিং হলো, এইখানে যদি দেখেন বুলিঞ্জার ব্যান্ডের নিচে কিন্তু একটা ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে না, এখানে ক্যান্ডেলের ক্লোজিং দেখুন ভালো করে দিয়েছে একটা ক্যান্ডেল। এখানে ব্ল্যাক মানে কিন্তু রেড, মানে এমন না যে ব্ল্যাক মানে ব্ল্যাক, নীল মানে নীল, না, এখানে যেহেতু একটা অন্য টেকনিক্যাল চার্টটা আছে, আমি কি করেছি, ব্ল্যাকটা মানে রেড ক্যান্ডেল, আর যে দেখতে পাচ্ছেন নীল বা ব্লু ক্যান্ডেল সেটা কিন্তু একটা সাধারণত গ্রিন ক্যান্ডেল। ওকে, এখানে কিন্তু কনফিউশন হবে না। যদি দেখেন এখানে ব্ল্যাক ক্যান্ডেল কি করেছে, ব্ল্যাক কালার ক্যান্ডেল বুলিঞ্জার ব্যান্ডের যে এই যে লোয়ার ব্যান্ডটা এর নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে, মানে এটা রেড ক্যান্ডেল, তেমন কি আমরা বুঝলাম যে না, স্টকটি ওভারসোল্ড হয়ে গেছে। কিন্তু তারপরে যদি দেখেন একটা গ্রিন ক্যান্ডেল উইথ বুলিশ ক্যান্ডেল এখানে কিন্তু তৈরি হচ্ছে, যেটা বলা হয় কি একটা মারবুজু ক্যান্ডেল। ভালো করে যদি দেখেন এটা কিন্তু একটা বুলিশ মারবুজু, ঠিক আছে, মানে ক্লোজ একটা বুলিশ মারবুজু ক্যান্ডেল তৈরি করেছে এখানে। তো আমরা কি বলেছি, যে প্রথমে একটা রেড হবে, তারপরে একটা গ্রিন, এবং কনফার্মেশন পাওয়ার জন্য তার যে রেড যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হলো, সেই গ্রিন ক্যান্ডেল হাইকে ব্রেক করে একটা ক্যান্ডেলের ক্লোজিং দেয়, এখানে দিয়েছে ইয়েস। তারপরে যদি দেখেন ক্যান্ডেলটা এখানেও কিন্তু একটা সবুজ ক্যান্ডেলের ক্লোজিং দিচ্ছে, এটা হাইটাকে ব্রেক করে। তার মানে কি আমরা কনফার্ম হলাম যে না, এবার স্টকটি কোথায় যাবে, এখান থেকে ডাইরেকশন চেঞ্জ করে উপরের দিকে একটা মোমেন্টাম আমাদের দেখাতে পারেন।
আমি কি বলেছি যে এই যে আপার ব্যান্ডটা থাকবে এই অবধি স্টকটি যেতে পারে। যদি দেখেন এখানে কনফার্ম পেলাম, একটু গেল হালকা পরে, দেন কোথায় গেল দেখুন, বুম হয়ে গেল, একদম আপার পরিমাণে গেল, গেছে। তো এইভাবে আপনারা কি করবেন, এই ট্রেডিংটা সেট আপটা আপনারা দেখবেন, ঠিক আছে। এবার এটা গেল বাইং এর ক্ষেত্রে। এবার কি দেখবো, সেলিং এর ক্ষেত্রে, যে সেলিং এর ক্ষেত্রে কেমন তৈরি হবে। সেলিং এ কি হবে, উল্টো হবে। সাপোজ ধরুন এটা একটা বুলিঞ্জার ব্যান্ড। এবার সাপোজ ধরুন কোনো একটা স্টক এরকম করে বাড়ছে, বাড়তে বাড়তে যখনই একটা ক্যান্ডেল এই যে আপার ব্যান্ডটা আছে এই আপার ব্যান্ডের উপরে ব্রেকআউট দিয়ে ক্লোজিং দিবে, তখন বুঝতে হবে কি যে না, এবার স্টকটি অনেকটাই বেড়ে গেছে। কিন্তু এমন না যে এরপরে বাড়বে না, এরপরে কিন্তু আরও বাড়তেই পারে, এরপরে আরও বাড়তে পারে। কিন্তু আমি কি বলেছি, যখনই এটা ব্রেকআউট দিবে এই উপরে আপার ব্যান্ডটাকে ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু আমাদের একটা কি লাগবে, একটা ব্যারিশ ক্যান্ডেল লাগবে। সাপোজ এখানে যদি একটা ব্যারিশ ক্যান্ডেল যদি তৈরি করে, একটা ধরুন একটা যদি ব্যারিশ ক্যান্ডেল এখানে তৈরি করে, 1 মিনিট, সাপোজ ধরুন এখানে কি হচ্ছে, এটা একটা বুলিঞ্জার ব্যান্ড, একটা স্টক ধরুন এন করে বাড়ছে, বাড়তে বাড়তে এই উপরে ক্লোজিং দিল, ক্লোজিং দেওয়ার পরে সাপোজ ধরুন এইখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং হলো, সাপোজ ধরুন এইখানে কি হলো, একটা এরকম করে একটা রেড ক্যান্ডেল চলে আসলো, তার মানে কি এটা ব্যারিশ ক্যান্ডেল। তার মানে কি এখানে বুঝতে হবে আমাদের কি, যে হারে এখানে বায়াররা প্রেজেন্স ছিল, এখানে কোথাও না কোথাও কি হয়েছে, সেলাররা অ্যাক্টিভ হয়ে গেছেন, কিন্তু এখনো কনফার্ম হয়নি। কনফার্ম কখন হবো, যখন এই যে ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেল, এর নিচে যখন আর একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন আমরা কনফার্ম হব যে না, বায়ারের যে জোরটা এখানে ছিল সেই বায়ারের জোরটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে, এখন কোথাও না কোথাও সেলাররা এখানে অ্যাক্টিভ হচ্ছে, এবং এখান থেকে আস্তে আস্তে কিন্তু স্টকটি পড়ে এই যে 20 SM এর সরি এই যে বুলিঞ্জার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ডটা আছে এই লোয়ার ব্যান্ডে কিন্তু স্টকটি আসতে পারে, ঠিক আছে। তো বাইং এর ক্ষেত্রে কি হবে, বাইং এর ক্ষেত্রে হবে এর উল্টোটা, সেলিং এর ক্ষেত্রে হবে এটা, সাধারণত সেলিং এর ক্ষেত্রে। বাইং এ তো আপনাদের বললাম কেমন দেখতে হবে, তো বাইং এ যেতে হবে সেলিং এ তার উল্টোটা হবে, আর সেলিং এ যেতে হবে বাইং এ তার উল্টোটা হবে, ঠিক আছে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে স্ট্র্যাটেজি কেমন টাইপের দেখতে হবে। এখানে দেখুন, ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল আছে, খুব ভালো একটা এক্সাম্পল। যদি দেখেন এখানে কি হলো, ফার্স্ট একটা গ্রিন ক্যান্ডেল কি করলো, বুলিঞ্জার ব্যান্ডের উপরে কি করলো, ব্রেকআউট দিয়ে ক্লোজিং দিল। নেক্সট ক্যান্ডেল দেখেন, এটা কিন্তু ব্যারিশ ক্যান্ডেল, যে নেক্সট মানে প্রথমে যে গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, তারপরে ব্যারিশ ক্যান্ডেল তৈরি করলো। এবার আপনারা বলতে পারেন যে ব্যারিশ ক্যান্ডেল তৈরি করলো নিচে আসেনি বরং উপরে গেল, না, আমি কি বলেছি যে ব্যারিশ ক্যান্ডেল যে তৈরি করবে, নেক্সট ক্যান্ডেল কনফার্মেশন হওয়ার জন্য এই ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়ে নিচে ক্লোজিং দেয়। এখানে ক্লোজিং দিয়েছে নিচে, দেয়নি, এরপর আর একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয়নি, মানে আমাদের ট্রেড এখানে কিন্তু অ্যাক্টিভই হয়নি। কিন্তু যদি আপনারা নেক্সট ক্যান্ডেল দেখি, নেক্সট কি করলো, আরেকটা কিন্তু ব্যারিশ ক্যান্ডেল তৈরি করলো। আমরা এখানে ভাবলাম হয়তো এবার ডাইরেকশন চেঞ্জ হতে পারে, নিচে আসতে পারে, কিন্তু কনফার্ম না। তারপরে কি হলো, এই ক্যান্ডেলটা লোকে ব্রেকডাউন দিয়ে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দিল। তার মানে কি এবার আমরা কনফার্ম হয়ে গেলাম যে না, এবার এইখান থেকে এটা আস্তে আস্তে নিচে আসতে পারে, কোথায়, লোয়ার যে ব্যান্ডটা আছে এখানে। যদি দেখেন আস্তে আস্তে দেখুন লোয়ার ব্যান্ডে চলে এসছে, বুঝতে পেরেছেন, ঠিক আছে। এটা গেল সেলিং এর জন্য। এবারে বুলিঞ্জার ব্যান্ডের আরেকটা সেট আপ আছে, সেটার নাম কি, সেটা হচ্ছে স্কুইজ সেট আপ। স্কুইজ বলতে কি বুঝি, যে সাপোজ ধরুন বুলিঞ্জার এরকম করে আসছে, আস্তে আস্তে দেখবেন প্রথমে তো এখানে অনেকটা রেঞ্জ থাকে যাওয়ার, কিন্তু আস্তে আস্তে যদি দেখেন এরকম টাইপের বুলিঞ্জার ব্যান্ড হয়ে যায়, ঠিক আছে। বুলিঞ্জার ব্যান্ডটা আস্তে আস্তে যখন এখানে আসে কি না, এইরকম টাইপের দেখবেন এইখানে একটা পাতলা টাইপের হয়ে যায়। মানে এইখানে যদি দেখেন অনেকটা গ্যাপ আছে, এখানে অনেকটা গ্যাপ আছে, কিন্তু এইখানে যদি দেখেন এখানে কিন্তু গ্যাপ ছোট হয়ে গেছে। তো এটাকে সাধারণত বলা হয় স্কুইজ জোন বা স্টকের কনসলিডেশন জোন, অর্থাৎ
কোনো স্টক যদি এরকম করে বাড়ার পর যদি এরকম করে দেখবেন যদি ঘোরাফেরা করে একই জায়গাতে বা থেমে থাকে, তাহলে দেখবেন বুলিঞ্জার ব্যান্ড কী হয়, এইখানে এসে এরকম টাইপের স্কুইজ হয়ে যায়। কেন স্কুইজ হয়? এবার দেখুন, বুলিঞ্জার ব্যান্ড দেখবেন যখন একটা স্কুইজ হবে, স্কুইজ বলতে যখনই দেখবেন এই যে দুজনের মধ্যে যে ডিফারেন্স যখন দেখবেন ছোট হয়ে গেছে, তখন বুঝতে হবে যে হয়তো স্টকটিতে একটা বড় মোমেন্টাম আসতে পারে, আপসাইড হোক কিংবা ডাউনসাইড হোক। অর্থাৎ কোনো স্টক যদি এরকম আপসাইড মোমেন্টাম আসে, তাহলে কিন্তু বুলিঞ্জার ব্যান্ড আপনাদের আগেই বলে দিবে যে স্টকটি কোন দিকে যেতে পারে। আর যদি ডাউনে মোমেন্টাম আসতে হয় বড় সড়ো, তাহলে কিন্তু বুলিঞ্জার ব্যান্ড আপনাকে সব কিছু বলে দিবে আগেতেই। ঠিক আছে, এবার কেমন করে বুঝবো? দেখুন, সাপোজ ধরুন একটা স্টক আছেন, আপ ট্রেন্ডে চলছে। আপ ট্রেন্ড জিনিসটা কি, এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আরেকটা ভিডিওতে ডিসকাশন করবো, কারণ এখন ডিসকাশন করলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। আপ ট্রেন্ডে চলছে, আপ ট্রেন্ডে চলাকালীন যদি দেখেন, এইখানে যদি দেখেন কোনো স্টক সাপোজ ধরুন এখানে এরকম করে থেমে আছে, ঠিক আছে, তখন দেখবেন এই যে বুলিঞ্জার ব্যান্ডটা এইখানে কিন্তু এসে এরকম টাইপের স্কুইজ হয়ে যাবে। স্কুইজ মানে কি, তাদের যে রেঞ্জটা আছে, এই যে রেঞ্জগুলো আছে কি না, মানে দূরত্ব যে আছে সেই দূরত্বটা অনেকটা কমে একদম ছোট হয়ে যাবেন। অর্থাৎ এখানে এসে কি হবে, অনেকটা ছোট হয়ে যাবে। যেহেতু আপ ট্রেন্ডে চলছে, তার মানে তখন বুঝতে হবে যে আগামী কয়েক সময়ের মধ্যে স্টকটি এখান থেকে আমাদের একটা দারুণ র্যালি দেখাতে পারে। ঠিক আছে, এটা গেলো আপে। এবার ডাউনে কি হবে, ডাউনে হবে যে স্টকটি ট্রেন্ডটাকে, যদি ট্রেন্ড থাকে নেগেটিভ, আর যদি দেখেন এরকম স্কুইজ হয়ে গেছে, তখন ভাববেন যে না, একটা বড়সড় ডাউনফল আসতে পারে স্টকটিতে। ঠিক আছে, চলুন দেখা যাক একটা এক্সাম্পল। যদি দেখেন এখানে, দেখুন এখানে কি হয়েছে, স্টকটি এরকম করে আসছিল, আসা বলে দেখেন এইখানে কি হয়েছে, স্কুইজ হয়ে গেছে। স্কুইজ বলতে এখানে দেখুন সেভাবে বাইংও হয়নি, সেভাবে সেলিংও হয়নি। অর্থাৎ বায়ার সেলার দুজনে কিন্তু এখানে কনফিউশন যে আমি আগামী সময়ের মধ্যে স্টকটি কোথায় নিয়ে যাব। যেহেতু স্কুইজ হয়েছে, দেখুন স্কুইজ হওয়ার পরে বলেছি কি, আপসাইড হোক কিংবা ডাউন সাইড একটা ভালো মোমেন্টাম আসবে। দেখুন একটা দারুণ কিন্তু মোমেন্টাম আমাদের দিয়ে গেছে, খুব ভালো একটা মোমেন্টাম দিয়ে গেছে। কিন্তু এবারে আপনারা প্রশ্ন করেন, এই স্টকটা তো ওভার বটে চলে গেছিলো এরপরে, কিন্তু আমি আগে বলেছি যে স্টক ওভার বটে গেলেও কিন্তু আরও উপরে যেতে পারে, কিন্তু যতক্ষণ একটা রিজেকশন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন। এখানে দেখেন শুধুমাত্র বাইং হয়েছে, কোনো সেলিং ক্যান্ডেল আছে না, তাহলে সেল করার কোনো প্রশ্নই আসে না। অর্থাৎ যখনই কোনো দেখবেন এরকম একটা স্কুইজ হয়ে যাবে, অর্থাৎ এখানে দেখুন দূরত্ব অনেক বেশি ছিল দুজনের মধ্যে, ছিল কি না, এখানে দেখুন দূরত্ব অনেকটা কমে গেছে। যখনই দেখবেন এরকম দূরত্ব কমে যাবে, তখনই ভাববেন স্টকে একটি বড়সড় মোমেন্টাম আসতে চলেছে, সে আপসাইড হোক কিংবা ডাউন সাইড হোক, সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। কেমন করে বুঝবেন? যদি কোনো স্টক আপ ট্রেন্ডে থাকে, তাহলে ভাববেন উপরে একটা মোমেন্টাম আসতে পারে, আর যদি নিচের দিকে আসে, তাহলে ভাববেন ডাউন মোমেন্টাম আসতে পারে। আরেকটা কথা, এই যে আমি সেট আপ ডিসকাশন করলাম বুলিশ ব্যান্ডের, যদি আপনি বাইংয়ের জন্য দেখেন, তাহলে সবসময় মাথায় রাখবেন যে যে সময় বাইং করবেন ওই সময় কিন্তু ওভারঅল আমাদের মার্কেটের ডাইরেকশনটা কী আছে, ওভারঅল মার্কেটকেও কিন্তু আপনাদের দেখতে হবে যে মার্কেটের ডাইরেকশনটা কী আছে। অর্থাৎ সাপোজ ধরুন আপনি এরকম একটা বাইংয়ের সেট আপ তৈরি হলো, এখানে ধরুন এর নিচে ক্লোজিং দিল, তারপর একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজিং দিল, কনফার্মেশনও পেয়ে গেলেন, আপনি কি করলেন, এখানে বাইং করলেন। এই টার্গেট কী ছিল, এ থাকবে আপার বুলিঞ্জার থাকবে টার্গেট, কিন্তু ওই সময় যদি আমাদের ওভারঅল মার্কেটে একটা সেলিং প্রেশার থাকে, তাহলে কিন্তু এর এফেক্ট কিন্তু স্পেসিফিক স্টকেও আমরা দেখতে পারবো। অর্থাৎ যখনই আপনি বাইং কিংবা সেলিংয়ের কথা ভাববেন, তখন কিন্তু ওভারঅল যে মার্কেটটা আছে, অর্থাৎ যে ইন্ডেক্স আমাদেরগুলো আছে, সেই ইন্ডেক্সটাকেও দেখবেন। কারণ ইন্ডেক্সে যদি সেলিং প্রেশার থাকে, তাহলে কিন্তু তার প্রভাব কিন্তু আমরা স্টকেও দেখতে পারবো। ঠিক আছে, আর টাইম ফ্রেম কী হবে, যদি আপনারা ইন্টারডের জন্য করেন, তাহলে টাইম ফ্রেম হচ্ছে 5 মিনিট, সুইংয়ের জন্য করলে 1 ডে টাইম ফ্রেম। তো এটাই হচ্ছে একটা বুলিঞ্জার ব্যান্ডের বেস্ট স্ট্র্যাটেজি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন, আপনারা অবশ্যই কমেন্টে বলুন, আমি অবশ্যই আপনাদের আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর প্রথমত আপনারা এই যে স্ট্র্যাটেজি নিয়ে আমি ডিসকাশন করলাম, এটাকে নিয়ে ব্যাক টেস্টিং করুন, ব্যাক টেস্টিং করে দেখুন যে কেমন ওয়ার্ক করছে। ঠিক আছে, তারপরে কিছু ভাববেন।
তো এটা ছিল আজকে একটা বেস্ট স্ট্র্যাটেজি যেটা আপনারা চাইলে ব্যাক টেস্টিং করতে পারেন। আর এটা ছিল আসলে ভিডিও। যদি ভিডিও আপনার ভালো লাগে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।